বিএনপি সিনিয়র নেতাদের জিকির এখন একটাই, নির্বাচন নির্বাচন নির্বাচন। 5ই আগস্টের পর থেকে এখন তাদের মুখে নির্বাচন ছাড়া কিছু না। ঠিক আছে, নির্বাচন তো হবেই, দেশে তো গণতন্ত্র কায়েম হবে। তার আগে তাদের কাছে আমার প্রশ্ন একটাই, আপনাদের এখন এত নির্বাচন নির্বাচন নিয়ে এত কথা বলতেছেন, কিন্তু এই যে গত 16 বছরে এই ফ্যাসিবাদী আমলে এই বিএনপির কত নেতাকর্মীকে গুম করা হয়েছে, কত নেতাকর্মীকে এখনও জেলের মধ্যে মিথ্যা মামলায় সাজা দেওয়া হচ্ছে। এখনও কত নেতাকর্মী বাসায় গিয়ে দেখেন যে কেউ পিতাহারা, কেউ মা হারিয়েছে, কেউ কোনো নারী আবার ভোট কেন্দ্রে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে। কখনো তাদের সমবেদনা জানিয়েছেন? এখনও যে বিপ্লবের 7 মাস পরেও এখনও যে নেতাকর্মীগুলো যে মিথ্যা মামলায় জেলে আছে, তাদের পক্ষে আপনারা দাঁড়িয়েছেন? আপনাকে সরকারের কাছে আপিল করেছেন যে কেন এখনও আপনাদের নেতাকর্মীগুলোকে মিথ্যা মামলা এখনও সাজা দেওয়া হচ্ছে, তাদেরকে কেন এখনও জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে না? আপনাদের মুখে কখনো কি এই জিনিসটা হচ্ছে যে এই বিএনপির যে প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানকে কারা হত্যা করেছে, এই বিষয়ে কোনো তদন্ত আপনারা চাননি? বিশেষ করে যে এই যে ফ্যাসিবাদ আওয়ামী লীগ আপনাদের উপরে এত নির্যাতন চালাচ্ছে, এত হামলা করেছে, তারপরও তাদের বিরুদ্ধে আপনারা অবস্থান নেন না। তাদের যে বিচার করতে হবে এই বিষয়ে আপনারা ওসব কিছু বলেন না, আপনারা বলবেন না। কারণ এই বিএনপি এখনও ঠিক আছে শুধুমাত্র তৃণমূলের কর্মীদের জন্য। এই তৃণমূলের যে দেশপ্রেমিক বিএনপির কর্মীরা আছে, এরা এই দলকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট সম্মান করে, এই জন্য এখন দলটা ঠিক আছে। আপনাদের মতো সিনিয়র নেতারা আপনারা তো টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। এই যে যখন যে কোনো বিএনপি আন্দোলন সংগ্রাম হয়, তৃণমূল নেতাকর্মীরা টাকা পয়সায় কই থেকে জোগাড় টোগাড় করে যারা আন্দোলনে যায়, তারা কতজন শহীদ হয়েছে, কেউ আবার জেলে গিয়েছে। আর আপনারা আন্দোলনের সময় আপনারা গিয়ে কি সরকারের সাথে আতাত মিলে আপনারা জেলে ঢোকেন, আন্দোলন শেষ হয়ে যায়, আপনারা বেরিয়ে যান, আপনাদের গায়ে একটা ফুলের টোকা পড়ে না। কিন্তু এই যে তৃণমূলের নেতাকর্মীরা, এরা যে কত সর্বস্ব হারা, মিথ্যা মামলায় টাকা পয়সা নষ্ট, জমি জমা সব কিছু নষ্ট, এদের পাশে আপনারা দেন না, এদের পাশে আপনাদের সহমর্মিতা নেই। এই যে আবার দেখি যে আন্দোলনের মধ্যে মির্জা ফখরুল আবার এই নেতাকর্মীদের গায়ে হাত তোলে। আপনার লজ্জা থাকা উচিত। আপনি একজন নেতা মানুষ, আপনি নেতাকর্মীকে আপনি হাত দেন। আপনি ভুলে গেছেন যে এই নেতাকর্মীদের জন্যই আপনার মতো নেতারা এখন টিকে আছেন, এই বিএনপি দলটা টিকে আছে। সবথেকে বড় জিনিসটা হচ্ছে যে আপনারা কেন আওয়ামী লীগদের বিরুদ্ধে অবস্থান নেন না? আপনারা কেন এই আওয়ামী লীগের পুনর্বাসনে এখনও পড়ে আছেন? কেন আপনারা মনে করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তারা নির্বাচনে আসলেই আপনারা নির্বাচনে জয়ী হতে পারবেন? আপনারা কি জনগণের পালস বোঝেন না? আপনারা কি এই জিনিসটা একটা বারও কি বোঝেন না যে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের পক্ষে যারা দাঁড়িয়ে আছে তারা ধ্বংস হয়ে গেছে? আপনার জাতীয় পার্টির দিকে দেখেন না? এরপর 20 দলীয় যে জোটগুলো যে আছে, অর্থাৎ যে এই যে ইনু জাসদের যে দলগুলো আছে, এরা আওয়ামী লীগের সাথে গিয়ে এরা ধ্বংস হয়ে গেছে। এটা আপনাদের মাথায় আসে না? মানুষ বিএনপি দলকে সম্মান করে শুধুমাত্র মেজর জিয়াউর রহমান, খালেদা জিয়ার জন্য, কিন্তু আপনারা এই দলটাকে একদম নষ্ট করে দিয়েছেন। আপনার জনগণের কাছে এই দলটাকে ঘৃণা বস্তুতে একটা পরিণত করেছেন। যারা ছাত্রলীগ করে, যারা আওয়ামী লীগ করে, কেন তাদের বিএনপিতে আনতে হবে? বিএনপির নেতাকর্মীরা কি এতটাই কম হয়ে গেছে যে ছাত্রলীগ থেকে, আওয়ামী লীগ থেকে এদেরকে পুনর্বাসন করতে হবে? এরা তো চোর, এরা তো চাঁদাবাজ। এরা বিএনপি কেন, এদের যদি ফেরেস্তাদের দলেও দেওয়া হয়, এরা চাঁদাবাজি করবে, এরা দলটাকে নষ্ট করবে। এই যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে, এরপর গুন্ডামি করতেছে এখানে ওখানে, কারা করতেছে? বিএনপির লোক যত না করতেছে তার থেকে বেশি করতেছে বিএনপির ভেতরে ঢুকে থাকা এই যে ছাত্রলীগের লোকেরা। এখন বিএনপিতে যে তৃণমূলের নেতাকর্মীরা, তারা যে কষ্ট করেছে তাদের কোনো এখন মূল্যায়ন নেই। এখন মূল্যায়ন কাদের? যে 5ই আগস্টের পর থেকে যাদের টাকা আছে, যারা টাকা দিয়ে পদবি নিছে, ওদের এখন প্রতিপত্তি। এইভাবে তো একটা দল ধ্বংস হয়ে যায়। এইভাবে আওয়ামী লীগ হয়েছে, চলছিল, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, এখন বিএনপিকে ধ্বংসের পায়তারা করছে। যারা সত্যিকারের বিএনপিকে ভালোবাসে তাদেরকে আসলে দলে মূল্যায়ন করা হয় না। এই জন্যেই গত 16 বছরও বিএনপি আজও সফল হতে পারেনি, কারণ তৃণমূলের যারা দেশপ্রেমিক তাদেরকে মূল্যায়িত করা হয়নি। এই যে সিনিয়র নেতারা যে তৃণমূল নেতাকর্মীর সাথে এইভাবে যে বিশ্বাসঘাতকতা করে, তাদের পক্ষে দাঁড়ায় না। তাদের যে এখনও যে হত্যা মামলায় জেল জুলুম দেওয়া হয়েছে, তাদের
পক্ষে তারা দাঁড়ায় না। বিশেষ করে এই যে দেখুন যে লুৎফুজ্জামান বাবর, তাদেরকে মিথ্যা মামলা 10 টাকার মিথ্যা মামলায় 21 আগস্টের গ্রেনেড মামলায় তাকে এখনও রেখেছে। এই বিষয়ে কারো কোনো কথা আছে না? কেন কথা হয়নি? কারণ আপনার যদি বাবরের বিরুদ্ধে কথা বলেন তাহলে সেটা আসলে ভারতের বিরুদ্ধে কথা হয়। এখন ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না, কারণ ভারতের মাধ্যমে আমরা আবার ক্ষমতা যাব। অথচ এই যে ভারতে চেয়েছিল যে বিএনপির মতো একটা দলকে ধ্বংস করতে, তারাই চেয়েছিল যেন এই খালেদা জিয়াকে পয়জনিংয়ের মাধ্যমে মেরে ফেলতে, তারাই জিয়াউর রহমানকে ভালোবাসে। অথচ এই বিষয়ে আমাদের বিএনপি নেতাকর্মীরা জেনেও না জানা ভান করে। তারা হয়তো মনে করছে যে ভারত আশীর্বাদ করবে, আমরা আবার ক্ষমতা আসবো। এইভাবে ক্ষমতা আসা যায় না। দেশে অবশ্যই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে জনগণের ভোটের মাধ্যমে। আপনারা যদি জনগণের আস্থা যদি অর্জন করতে না পারেন, আপনার দল কখনোই ক্ষমতা যাবে না। যেভাবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে সেভাবে বিএনপিকেও ধ্বংস হতে হবে, যদি তারা জনগণের পালস না বোঝে। যদি তারেক রহমানের উচিত যে যেসব সিনিয়র নেতারা যারা বিএনপি, যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে আছে, যারা এখনও ভারতের সাথে সম্পর্ক রাখে, তাদের অবিলম্বে এই বিএনপি দল থেকে তাদেরকে প্রত্যাখ্যান করা। যারা দেশপ্রেমিক আছে, যারা দলকে সত্যিকার ভালোবাসে, তাদেরকে মূল্যায়িত করতে হবে, তাদেরকে জায়গা দিতে হবে। তারপরে এই বিএনপি আবার নতুন করে মেজর জিয়াউর রহমানের আদর্শে নতুনভাবে চলবে। বিএনপি তখনই জাতীয়তাবাদী একটা দলে প্রতিষ্ঠিত হবে। এর আগে না। আপনাদেরকে অবস্থান ক্লিয়ার করতে হবে যে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনাদেরকে ক্লিয়ার করতে হবে যে আপনার জনগণের পক্ষে আছেন। আপনাদেরকে ক্লিয়ার করতে হবে যে আপনারা আপনার তৃণমূলে যারা দেশপ্রেমিক তাদের পক্ষে আপনারা দাঁড়িয়েছেন। না হলে এই বিএনপি দলটাও ধ্বংস হয়ে যাবে।